নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি নিশ্চয়ই তোমরা ভালো আছো। ভালো থেকো, আমার এই ব্লগটা তোমরা দেখো, নাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। এই জন্য আমি তোমরা ভালো দেখো না বলে বড় ব্লগ আমার দিতে ভালো লাগে না। তো অনেক দিন পর দিচ্ছি কেন, এই এত সুন্দর যে মুহূর্তগুলো না দিলে আমার মিস করব। এগুলো আমার তো ক্যামেরা বন্দি করে রাখা আছে, এটা আমার স্মৃতি হয়ে থাকার। বাড়ির আমাদের প্রথম মেয়ে এসেছিল, তো তার আমাদের আজকে বিয়ে হচ্ছে। আমাদের প্রচুর আমরা আনন্দ করেছি। তো তোমাদেরকে না দেখালে সেটা আমাদের আমার বিফল থাকবে ওটা। ওই জন্য তোমাদেরকে না দেখলেও আমি তবু এটা দেবো তোমাদের কাছে। তবুও রিকোয়েস্ট করছি তোমরা এটা দেখো। তো দেখতেই পাচ্ছ, মেহেন্দির দিন আমি চলে গেছি রাত্রে। তো নাচা গানা হচ্ছে, সব বাড়ির সবাই আছে, আরও সব ফ্ল্যাটে সব আছে। তো নাচা গানা হচ্ছে। আমি তো মেহেন্দি করি না, তবু একটুখানি ইচ্ছা গেল তো করলাম, তোমাদের সেটাও দেখালাম। করেছি, হালকার মধ্যে করেছি। তো একটু মেয়ের সঙ্গে নাচছি, দেখতে পাচ্ছ মেয়ে বলছে নাচো নাচো, জেম্মা একটু নাচলাম। তো দেওরদের সব মেয়েরা সব আছে, তারাও সবাই নাচছে। খুবই আনন্দ পেয়েছি বন্ধুরা। তো তোমরা এটা দেখো, তোমরাও মিস করবে না দেখলে। আমি চলে এসেছি আইবুড়ো ভাতের দিন, চলে এসেছি ছাদে একটুখানি তোমাদের সঙ্গে দেখা করার জন্য। তো ছাদে এসে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির ছাদ। এটা ছাদেই এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে। গায়ে হলুদের ব্যাপারটা, গায়ে হলুদ তো অনেকটা জায়গা চাই। তো এই বড় ছাদটা ছিল বলে আমাদের ভালো লেগেছে। দুদিকে একদম ছাদে প্রচুর লোক ছিল। তোমরা সবই দেখতে পাবে, আমি তো সবই দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রচুর আমাদের আনন্দ হয়েছে। জানো, আমরা সব নিচে চলে এসেছি। এসে সব মেয়েকে সব সাজিয়ে দেওয়া হচ্ছে, খেতে বসার জন্য রেডি করা হচ্ছে। দেখো সবাই ফুল দিয়ে সাজাচ্ছে খাবারগুলোকে, খুব সুন্দর মাটির থালায় দেওয়া হয়েছে, খুব ভালো লেগেছে। তো দিদিমা আগে আশীর্বাদ করলো, তারপরে মা আশীর্বাদ করছে। তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ মা আশীর্বাদ করে দিল। তো আমাদেরও তো খুবই খারাপ লাগছে, বাড়ির প্রথম মেয়ে এসেছিলো, আমরা খুব আনন্দ পেয়েছিলাম। তখন আমার শাশুড়ি মার তো মেয়ে নেই, শাশুড়ি মা শ্বশুরমশাই খুব খুশি হয়েছিলেন যখন ও হয়েছিল। কিন্তু ওনারা পৃথিবীতে নেই, খুবই খারাপ লাগছে। ওনারা থাকলে খুবই আনন্দ পেত, কিন্তু কি করা যাবে আর। দুঃখের কথা এখন থাক, আনন্দের সময় এখন আনন্দের কথাই বলি। দেখতে পাচ্ছ মেয়েকে মা পায়েস খাইয়ে দিচ্ছে। তো ক্যামেরাম্যানও এসেছে, তো বাবা একটু আশীর্বাদ করে দিল। সবারই কষ্ট হচ্ছে, কষ্টর মধ্যে দিয়ে আমরা আনন্দও খুব পেয়েছি। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, কী করা যাবে, মেয়েরা জন্মায় একটা ঘরের জন্য, আমরাও মা বাবাকে ছেড়ে এসেছি, কিছু তো করার নেই, এটা বিধাতার নিয়ম। কিছু করার নেই, দিতেই হবে পরের হাতে তুলে। আমারও মেয়ে আছে, আমার মেয়েকেও দিতে হবে। তখনের কথাও আমার খুব খারাপ লাগছে। আর একে তো ছোটো তখন হয়েছিল, আমার কাছে থাকতো ছোটোবেলায়, তো সেটা আমার পুরনো কথা সবই মনে পড়ে যাচ্ছে। কিন্তু কি করা যাবে বন্ধুরা, সে তো যাবেই পরের ঘরে, মেয়ে তো জন্মাই পরের ঘরের জন্য না। তো দেখো ছোটো কাকা আমার ছোটো দেওরও আশীর্বাদ করলো। ছোটো কাকা খুব শরীর খারাপ, আমার দেওরের খুবই শরীর খারাপ ছিল, হসপিটালে ভর্তি ছিল। তো সেই জন্য আমাদের আনন্দটা হবে কি না ঠিক জানা ছিল না, কিন্তু ঠাকুরের সবই যে ও বাড়ি ফিরে এসেছে, এসে আমাদের ভালোভাবেই সব আনন্দ হয়েছে। দেখতে পাচ্ছ সব গেটটা একটু দেখে দিলাম, খুব সুন্দর গেটটাও সাজানো হয়েছে। তো আমরা টেবিল নিয়ে খেতে বসে সবাই খাবারের অপেক্ষা। তো খাবারগুলো দেখো দেবে, দুর্দান্ত খাবারগুলো হয়েছিল, তোমরা দেখতে পাবে। তো সবই তো করা যায় না, তেমন সব যে তুলছে সেও তো খাবে না, তো সেও বসে পড়েছি খেতে। এবারে খাবার দিচ্ছি আমাদের। খাওয়া দাওয়া শেষ, এবার রাত্রে চলে এসেছি। শ্রী আচারটা সব করে রাখছি আমরা, 5টা মিলে করতে হয়, কিন্তু 5জন তো সবাই তো রাত হয়ে গেছে, তো আমরা 3জন মিলে করে রাখছি। এটা ওই যে চাল হলুদ মাখিয়ে 5টা হর্তুকি বয়রা ওইগুলো সব মিশিয়ে রাখতে হয় না, আর কার মুখ ঢাকছি, এই যে নিয়মটা, এটা আমরা রাত্রেই সেরে রাখছি। ওর মাসি আছে, আমি আছি, ওই মাসির মেয়েটা আছে, 3জন মিলে গামছা মাথায় দিয়ে বলতে হয়। তো আমি তো প্রথমবার করছি, তো আমাকে সব বলে বলে দিচ্ছি দিদি। দেখতে পাচ্ছ মাথায় গামছা ঢেকে কার মুখ ঢাকছি, ও যে বর তার মুখ ঢাকছি বলে এটা নিয়মটা করতে হয়। তো সেটা আমরা সেরে রাখলাম। দেখো তোমার একটুখানি শোনো কি বলছে।
এই গায়ে হলুদে 5টা এওকে মিলে মানে আমাদের তো বিয়েতে শ্রী লাগে, সেই শ্রীটা পুরোহিত মশাইয়ের বাড়িতে আনতে গেছিলাম। তো শ্রীটা বামুনের বাড়ি থেকে আমরা নিয়ে আসছি 5টা এও মিলে শাঁখ বাজিয়ে, দেখতে পাচ্ছ। অনেকটা দূরেই যেতে হয়েছিল, আমার একটু অসুবিধা হয়েছে, কেন আমার খালি পায়ে কাঁকড় ফাঁকড় ফুটছে, তার মধ্যে গেছি, খুব আনন্দ করেছি, খুবই মানে কাঁকড় ফাঁকড়ের কথা বাদ দাও, কারণ সব আনন্দের মধ্যে সব আমার হয়ে গেছে। তো আমরা সবাই মিলে ঢুকছি। তো আমার পায়ের প্রবলেম বলে আমি সবার লাস্টে আসছি, দেখতে পাচ্ছ। এসে গেছি এবারে। গায়ে হলুদ ঢুকে গেছে আমাদের বাড়িতে। তো এসে দেখতে পাচ্ছ সব কিছু মাছ টেকেন, সব ট্রেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। দিয়ে এবারে বরের বাড়ির লোকেরা একটু ছাদে এসেছে, নাচা গানা হচ্ছে প্রচুর। সব মেয়ের বাড়ি, মেয়ের মামার বাড়ি থেকে, মানে আমরা ছেলের বাড়ি থেকে ছাদ পুরো ভর্তি, মানে দারুণ আনন্দ হয়েছে। তোমরা একটু দেখে নাও। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সব গঙ্গায় চলে এসেছি। আমাদের গঙ্গায় এসে স্নান করা, কনেকে চান করানোর নিয়ম। দেখতে পাচ্ছ পাশে দিলাম অনেকগুলো বর কনে এসে সব স্নান করছে, ভালো লাগছিল দেখতে খুব। তো আমরা সব ওরা মিলে কনেকে করছি, ছুঁয়ে বরণ টরণ করছি, আর একটুখানি করে জল দিয়ে ক্যামেরাম্যান বললে যে এরকম করে করতে, তো আমরা সেটা করছি। তোমরা দেখতে থাকো কী কী হচ্ছে আমাদের নিয়ম। দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক বেলা হয়ে গেছিলো, তো একটু বেলা বেলা করেই গায়ে হলুদরা এসেছে। তো আর কেউ মানে করছে না, সব ওষুধ না খেয়ে, সব ওষুধ খাওয়া, জানো তো সবারই শরীর খারাপ। তো মাসি ওষুধ খেয়ে মানে দিদি ওষুধ খায়নি, তো শরীরটা খারাপ করছিলো, তাড়াতাড়ি করে ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি লাস্টে মানে মা গঙ্গাকে পান দিয়ে মা গঙ্গাকে নেমন্তন্ন করলাম, করে আমি সবার লাস্টে গাড়িতে উঠলাম। এবার আমরা অপেক্ষায় আছি বর কখন আসবে, রাস্তায় দাঁড়িয়ে আছি, শুনতে পেলাম বর আসছে, তো আমরা নেমে এসে দাঁড়িয়েছি। বরের লোকেরা সব আসছে বাড়িতে, মানে বাজি ফাটাতে ফাটাতে বাড়ির লোকেরা, খুব ভালো লাগছিল। মানে কিছুটা হিন্দুস্তানিদের যেরকম বাজনা বাজাতে বাজাতে আসে, তোমরা দেখ। মেয়ের মা মিষ্টি খাওয়াচ্ছে, তো টাকা ছড়াতে ছড়াতে জামাই এসেছে আমাদের ঘরে। তো দেখতে পাচ্ছ ভিড়ে ভিড় রাস্তায়, খুব দুটো শালা নাচতে নাচতে জামাইবাবুকে ঘরে নিয়ে মানে এতে নিয়ে যাচ্ছে, বসার জায়গায় নিয়ে যাচ্ছে। তো আমাদেরও খুব ভালো লেগেছে, তো আমরা বরণ করতে লেগেছি। দেখো খুব সুন্দর, খুব মজা হয়েছে। তো মা জামাইকে বরণ করছে, আমি একটু পাশে বলে বলে দিচ্ছি। সবই তো বুঝতে পারছো, আমাদের বাড়ির প্রথম মেয়ে আমরা, সবই নতুন, আমরা সব অতটা পাকাপোক্ত আমরা নই, তবু যতটা পেরেছি মানে দেখিয়েছে সবাই ততটাই আমরা করেছি। কিছু ভুলভ্রান্তি হলে তোমরা ক্ষমা করে দিও, কি করব বলো। তো আমাদের সব কাজ ঠাকুরকে অজান্তে সব কিছু ভুল হলে কোনো নয়, ঠাকুর সব ক্ষমা করে দেয়, আমরা সবই জানি।
তো তবু যতটা পেরেছি দেখবে তোমরা একটু বলে দিও কোনটা কি হয়েছে। তার কিছু করার নেই, মেয়ে জামাই ভালো থাকে আশীর্বাদ করছি। দেখো বর কনে মেয়ে বর আর কি বড় বড় না কোনে বড় বলে, তাতে যা অবস্থা হয়েছে মেয়ের আর জামাইয়ের, মানে দেখতেই পাচ্ছ। তো আমরা খিদে পেয়ে গেছে, চলে এসেছি খেতে। কেন খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি, আমাদের আবার সকাল সকাল আসতে হবে। তো এইখানে একটা নতুন চমকদার আছে যে এদের বাসি বিয়ে আছে, সেটা খুবই সুন্দর হয়েছে, সেটা তোমরা দেখবে পরে। আমি ছোট্ট করে একটা দেবো, কেন ওদের বিয়েটা আবার নতুন করে সব কিছু করে হয়েছে, সেটা তোমরা দেখলে খুব খুব ভালো লাগবে। তুমি প্রথম দেখেছি, তো তোমাদেরও দেখাতে চাই, খুব ভালো লাগবে। তো সেটা আসছে এবারে, কীরকম লাগলো মানে আমাদের বিয়ে বাড়িটা এদিকটা করে তোমরা একটু কমেন্টে জানিও। আর তোমার কি বলবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি অনেক দিন পরে বুঝতেই পারছো আমি ভয়েস দিচ্ছি, আমার একটু হয়তো ভয়েসে ভুলভ্রান্তি হতে পারে, তো তোমরা সেই জন্য ক্ষমা করে দিও। ও তো আমার কী করবো বলো বন্ধুরা, তোমরা তো ভালোভাবে দেখো না, এ করো না, ওই জন্য আমারও ভালো লাগে না। আর ভালোভাবে গুছিয়ে, আমার মিষ্টি গলাও না, গুছিয়ে কথা বলতেও পারি না। যেটুকু আমাদের ভগবান আমাকে দিয়েছে গলার স্বর, আমি সেটা দিয়েই বলছি। টাটা, কিছু কিছু মুহূর্ত ফটোগুলো তোমাদের শেয়ার করছি, দেখো। টাটা, এখনকার মতন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।